ওরাল হেলথ অ্যাওয়ারনেস ডে। তো আমরা অনেক স্বাস্থ্য দিবস পালন করি, অনেকখানে আমাদের এটা হয়ে যায়, হেলথ ক্যাম্প প্রচুর হয়, ডায়াবেটিস নিয়ে হয়, সুগার নিয়ে হয়, প্রেশার নিয়ে হয়, হার্ট নিয়ে হয়। কিন্তু আমাদের যে মুখ, আমাদের যে বিশেষ একটা যন্ত্র, যে যেমন এই দিকটা কিন্তু চিরকালে নেগলেক্টেড হয়। অর্থাৎ যেমন একটা কথা আছে, দাঁত থাকলেই দাঁতের মর্ম বোঝে না, যখন দাঁত ব্যথা হয় তখনই দাঁতের ডাক্তারের কাছে যায়। আজকে এটার উদ্দেশ্য হচ্ছে যে ছোটবেলা থেকে, তার আগে আমি আমার পরিচয় দিই। আমি ডক্টর শান্ত বর্মন, যারা জানে না তাদের জন্য। উজানভূমি ফাউন্ডেশনে আমি সেক্রেটারি, আরও আমাদের অনেক মেম্বাররা এখানে আছে। আমরা প্রোগ্রাম প্রায় করতেই পারি না, আমাদের ছোট প্রোগ্রামের মধ্যে একটা অনলাইনে একটা কোচিং ক্লাস আমরা চালাচ্ছি ফ্রি অফ কস্ট। আমাদের উজানভূমি ফাউন্ডেশনের যে মেইন উদ্দেশ্য, সেটা হচ্ছে গ্রামের গরিব এবং মেধাবী ছাত্রছাত্রীদের তুলে আনা, তাদেরকে যথাসম্ভব আর্থিক সাহায্য, বইপত্র সাহায্য দিয়ে তাদেরকে পড়াশোনায় হেল্প করা, অন্যদিকে শিক্ষিত বেকারদের অল্টারনেটিভ রাস্তায় পৌঁছে দেওয়া। অর্থাৎ সরকারি চাকরি পাবে না, তোমার কি। তো আজকে আর এটা নিয়ে আমি বেশি কথা বলবো না। আজকে আমরা হচ্ছে ওরাল হাইজিন মানে পরিষ্কার পরিচ্ছন্নতা, মুখ ও গহ্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা। আজকে বিশ্ব ওরাল হাইজিন ডে, তার অ্যাওয়ারনেস ডে, অর্থাৎ ট্রিটমেন্ট ডে নয়। এইটা যেহেতু নেগলেক্টেড, কেউ যা আমরা ভাবিও না। ছোটবেলায় দাঁতের প্রচুর প্রবলেম হয় বাচ্চাদের, মাড়িটা নষ্ট হয়ে যায়, তবুও অনেকে দেখায় না, কারণ জানে না। কিন্তু জমা হতে হতে, ইনফ্লামেশন হতে হতে কি হয়, ওই বোনেরও ক্ষয় হয়। তাহলে প্রথমে কি হবে, প্রথম সিমটম হলো লোকে এসে বলবে যে আমি দাঁত মাজতে গেলে আমার ব্লিডিং হচ্ছে। সেটা হলো ওই প্রদাহের মানে ইনফ্লামেশনের একটা সিমটম, সেটা পেশেন্ট আগে ফিল করতে পারবে। অথবা তারপর আস্তে আস্তে কি হবে, দাঁত নড়তে শুরু করবে। তাহলে এইগুলোকে বন্ধ করার জন্য, এবং এর জন্য কি হবে, মানুষের মুখে একটা দুর্গন্ধ হবে, কারণ এটা তো ব্যাকটেরিয়া। ফলে ব্যাকটেরিয়াগুলো জমে, ব্যাকটেরিয়া কতগুলো কেমিক্যাল সিক্রিট করে, যেটা টিস্যুকে ক্ষয় করে, সেই সাথে একটা মুখে দুর্গন্ধ সৃষ্টি করে। এই দুর্গন্ধ কি করে, আমাদের পাবলিকলি কথা বলতে এক ধরনের আমাদের অনীহা চলে আসে, কিংবা লোকে আমার মুখ থেকে দুর্গন্ধ পায় কথা বলবার সময়। অথবা তাহলে এটাতে আমার কি হচ্ছে, কনফিডেন্সটা লস হচ্ছে। এটাতে আমার কি হচ্ছে, এটাতে আমার সেলফ এস্টিম কমে যাচ্ছে। তাহলে এইগুলোকে রেজ হয় যদি আমার ওরাল হেলথটা মেনটেন হয়। তাহলে এই ওরাল হেলথটা মেনটেন কিভাবে হবে? এই ওরাল হেলথটা মেনটেন হওয়ার মেইন উপায় হলো আমাকে ভালোভাবে ব্রাশ করা। প্রথমত আমি কোন ধরনের ব্রাশ চয়েস করব। দেখবেন কত রকমের যে আজকাল নানা রকমের এত যে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, এই ব্রাশ, জিগজ্যাগ ব্রাশ, এই ব্রাশ, ওই ব্রাশ, কিন্তু এত ব্রাশের দরকার হয় না। আপনি যদি 20 টাকা খরচা করেন, একটা মিডিয়াম দাঁড়া ব্রাশ, ব্রিসেল সাধারণত 3 রকমের হয়, একটা হয় সফট, আবার এখন আলট্রা সফটও বার করছে। এবার এগুলোতে কি হচ্ছে, পেশেন্ট যেই ব্লিডিং হচ্ছে তখন পেশেন্ট কি বলছে, ভাবছে তার মানে আমার ব্রাশিংটা হয়তো জোরে হচ্ছে, তখন উনি কি করছেন, আরো আস্তে ব্রাশ করছেন এবং দোকানে গিয়ে আলট্রা সফট ব্রাশ কিনে আনছেন। তাতে কি হচ্ছে, এই যে ময়লাগুলো পরিষ্কার হচ্ছে না, আরো বেশি ময়লা জমছে। আলটিমেটলি আস্তে আস্তে কি হচ্ছে, আরো বেশি প্রদাহ হচ্ছে এবং আরো বেশি ক্ষয় হতে থাকছে। ফলে সেটা একমাত্র প্রিভেন্ট করা যাবে, একমাত্র আটকানো যাবে যদি ঠিক ব্রাশ চয়েস করা যায়। আমার যদি প্রথম মানে রক্ত পড়তেও থাকে, কিন্তু যদি আমার ব্রাশিং টেকনিকটা ঠিক হয় এবং আমার ব্রাশ চয়েসটা ঠিক হয়, তাহলে কিন্তু আমি এই মানে ময়লাগুলো ঠিকমতো পরিষ্কার করে দিলে, সেই ময়লাগুলো কিন্তু যতক্ষণ নরম থাকবে ততক্ষণই আমি নিজে ওটাকে পরিষ্কার করতে পারবো। কিন্তু এই ময়লাই যখন আস্তে আস্তে শক্ত হয়ে যাবে, সেইগুলো কিন্তু আর তখন আমাকে কোনো দন্ত বিশেষজ্ঞের কাছে যেতে হবে। ওটাকে একবার পরিষ্কার করিয়ে নেওয়া, তারপর সঠিক উপায়ে ব্রাশ করা। সেই সঠিক উপায়ে ব্রাশটাও কিন্তু দেখিয়ে দেবেন একজন দন্ত